একজন আলেম প্রশ্ন করেছেন, কোন কোন লোকদেরকে যাকাত দেওয়া যায়, বিস্তারিতভাবে দলিল সহকারে জানতে চান। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৬০ নম্বর আয়াতের ভিতরে বিস্তারিতভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ তাআলা বলেন, যাকাত কাদেরকে দিবেন? ফকির, যারা ফকির এদেরকে যাকাত দিবে, মিসকিনদেরকে যাকাতের টাকা দিবে। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাতের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল, পূর্বেকাল যুগে ছিল, এটা এখন নাই। মুআল্লিফাতি কুলুব বলা হয় অমুসলিমদেরকে যাকাতের টাকা দিয়ে ইসলামের দিকে আকর্ষণ করা। এটা এখন জায়েজ হবে। বর্তমান যুগে মুআল্লিফাতি কুলুব অমুসলিমদেরকে মুসলমান হওয়ার জন্য আকর্ষণ করতে গিয়ে যাকাতের টাকা দেওয়া জায়েজ নাই, যেটা ফতুয়া শামিতে আছে। এরপরে অল গরিমিন, গরিমিন বলা হয় কৃতদাস, যে চুক্তিবদ্ধ মালিকের সাথে এত টাকা দিতে পারলে তুমি মুক্তি, অন্যথায় গোলাম হিসেবে আমার কাছে থাকতে হবে। এরকম চুক্তিবদ্ধ গোলামকে যাকাতের টাকা দিয়ে মুক্তি করা জায়েজ আছে। অল গরিমিন। এখন এরপর হচ্ছে যাকাতের টাকা ওই ব্যক্তিকে দেওয়া যাবে যে ব্যক্তি ঋণী। ঋণী ব্যক্তিকে ঋণ মুক্ত হওয়ার জন্য তা যাকাতের টাকা দেওয়া জায়েজ। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুজাহিদিন কেরাম যারা জিহাদে লিপ্ত থাকেন, জিহাদ করেন, এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে অবনিস সাবিল, ইবনে সাবিল বলা হয় মুসাফির, ওই ব্যক্তি বহু টাকার মালিক কিন্তু এক জায়গায় ভ্রমণে বের হয়েছে, এখন বর্তমান তার কাছে টাকা নয়, এই ব্যক্তিকে যাকাতের টাকা দেওয়া যাবে। আল্লাহ তাআলা এরপরে বলেন ফারিদাতাম মিনাল্লাহ, এটাই আল্লাহ তাআলার বিধান। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী প্রজ্ঞাময়। এখন একটু এই বিষয় থেকে একটু আলাদা বিস্তারিত একটু আলাদা কথা বলতে চাই। সেটা হলো, এখানে আল্লাহ তাআলা কয়েকটা খাত বলেছেন, এই সমস্ত ক্ষেত্রে যাকাতের টাকা দেওয়া যাবে। এরা ছাড়াও আরও কিছু ব্যক্তিদেরকে যাকাতের টাকা দেওয়া যায়, যেটা আমাদেরকে বুঝলে অবশ্যই বেশি কাজ আসবে। সেটা হচ্ছে, আপন কিছু ব্যক্তি আছে, কিছু প্রতিষ্ঠান আছে, যেমন কোনো ব্যক্তির আন্ডারে যদি তার গরিব কিছু কর্মচারী থাকে, তাদেরকে যদি তিনি যাকাতের টাকা দেন তাহলে সওয়াব আরও বেশি হবে। তবে এই যাকাতের টাকা কোনো বেতন থেকে কর্তন করা যাবে না, আলাদাভাবে তাকে দিতে হবে। এরপরে কোনো দিনই যদি প্রতিষ্ঠান থাকে, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অসহায় এতিম গরিব মিসকিন থাকে, ওইখানে দিলে সওয়াব হবে বেশি, কারণ গরিবদের সহযোগী হলো এবং দিনই কাজ ওই ব্যক্তি সহযোগিতা করলো। তারপর হচ্ছে, এমন কিছু ব্যক্তিদেরকে যাকাতের টাকা দিব যারা আমার একেবারে আপনজন, তারা হচ্ছে ভাই বোন। ভাই বোনকে যাকাতের টাকা দেওয়া জায়েজ, বোন ভাইকে যাকাতের টাকা দেওয়া জায়েজ। বাগনা বাগনি, এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। ভগ্নিপতি, এরপরে চাচা চাচি, ফুফা ফুফি, খালা খালু, মামা মামি, সৎ বাবা সৎ মা, শ্বশুরি শাশুড়ি শ্বশুর জামাইকে বা শাশুড়ি জামাইকে কিংবা জামাই শ্বশুর শাশুড়িকে যাকাত দিতে পারবে, দিলে বরঞ্চ সওয়াব ডবল হবে। এখন এদেরকে যদি যাকাতের টাকা দাও, এরা তো যাকাত নিবে না। তো শরীয়ত আমাদেরকে একটা কৌশল শিক্ষা দিয়েছেন, সেটা হলো যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি কখনো বলবেন না আপন ব্যক্তির এটা যাকাত, বলবেন হাদিয়া। এখন যাকাত কিভাবে হবে? যখন আপনি যাকাতটা হিসাব করবেন, হিসাব করার ক্ষেত্রে তখন আপনি নিয়ত করবেন আলাদা করতে, এটা যাকাতের টাকা, যাকাতের ফান্ড। ওই টাকা থেকে আপনি যা মনসা আপনার প্রিয়তম ব্যক্তিদেরকে যাদেরকে দেওয়া যায় এদেরকে যাকাতের টাকাগুলো দিবেন, বলবেন হাদিয়া হিসাবে, আর মনে মনে নিয়ত থাকবে যাকাত হিসাবে। তাহলে ডবল সওয়াব হবে। ১ নম্বর এদেরকে সহযোগিতা করা সওয়াব, ২ নম্বর আত্মীয়তা বন্ধন রক্ষা করা সওয়াব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক জায়গায় যাকাতের টাকা ব্যয় করবার তৌফিক দান করে।